আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মায়ে পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কনফারেন্সের উপস্থিত উলামায়ে কেরাম, তালেবানে ইলম এবং সাধারণ দ্বীনি ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে বর্তমান বিষয়ের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ তাআলা কোথায়, এই বিষয়ে আমাকে আলোচনা করতে সুযোগ দেওয়ার জন্য আমি উলামা মাশায়েখ আইম্মায়ে পরিষদের কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে মুফতি রাজাউল করিম আবরার ভাই এবং মুফতি শামসুদ্দোয়া আশরাফি হাফিজাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের খিদমতের মাঝে বারাকা দান করুন, আমিন। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দৃষ্টিতে আল্লাহ তাআলা কোথায়। এটা বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই ক্ষেত্রে যদি আমি শুরুতে আপনাদের নিকট আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের বক্তব্যটা পেশ করি, তাহলে পরবর্তী আলোচনা আপনাদের জন্য যখন বুঝবেন তখন পুরো বিষয়টা মিলিয়ে নিতে আপনাদের জন্য সুবিধা হবে। এক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনও তেমনই আছেন। আবার কেউ কেউ এটাকে এইভাবে বলেন যে আল্লাহ তাআলা স্থান থেকে চিরপবিত্র, অথবা আল্লাহ তাআলা জামান থেকে চিরপবিত্র। তো এই ক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তিনি তেমনই আছেন। আবার কেউ কেউ বলেন এইভাবে যে আল্লাহ তাআলা স্থান থেকে চিরপবিত্র। তো এই ক্ষেত্রে আমাদের আজকে বিষয়বস্তু হলো যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দৃষ্টিতে বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহ কোথায়, এই বিষয়ে তিনি কি আকীদা রাখতেন। তো আমরা যদি দেখি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আকীদার একটি কিতাব আল ফিকহুল আবসাত, আল ফিকহুল আবসাতের মধ্যে ওনাকে ঠিক এইভাবেই প্রশ্ন করা হয়েছে যে যদি বলা হয় যে আইনাল্লাহু তাআলা, যে আল্লাহ তাআলা কোথায়, হুবহু একই প্রশ্ন, আইনাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কোথায়। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কানাল্লাহু তাআলা ওয়ালা মাকানা। দেখেন এখানে আইনা যে শব্দটা, এই আইনা শব্দটা আমরা জানি যে আইনা দ্বারা কোনো একটা জিনিসকে স্থানে থাকা বোঝায়। উদাহরণস্বরূপ আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার ভাই কোথায়, এখন আপনি আমাকে জবাব দিবেন যে হয় সে বাড়িতে আছে, না হয় সে গ্রামে আছে, না হয় যে কোনো একটা জায়গাতে আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির একটা বিষয় হলো আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি থেকে ফিকহের খেদমতটা খুব তাফসীরিভাবে নিয়েছেন, কিন্তু আকীদার খেদমতটা ওনার থেকে উসুলিভাবে নিয়েছেন। উসুলি মানে হলো যে উনি মুখতাসার কিছু ইবারত বলেছেন, ফিকহের মতো খুব তাফসীরভাবে আপনি ওনার থেকে আকীদা পাবেন না, কিন্তু উসুলি কিছু কথা পাবেন যে কথাগুলো আপনি ফিকহের মাধ্যমে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদাগুলো জানতে পারবেন। এবং আমরা যদি দেখি চার ইমামের মধ্য থেকে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, এই দুইজন যেমন ঠিক ওনারা আকীদার খেদমত করেছেন, ঠিক তেমনি ওনারা ফিকহের খেদমতও খুব বিস্তারিতভাবে করেছেন। অপরদিকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তো এই বিষয়ে চুপ থাকাটাই পছন্দ করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জরুরতান তিনি এই বিষয়ে কথা বলতেন। কিন্তু আকীদার খেদমতটা আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি থেকে চার ইমামের থেকে তুলনামূলক বেশি পাই, এবং সেটা উসুলি বর্ণনা, ফিকহের মতো খুব তাফসীলি না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কানাল্লাহু তাআলা ওয়ালা মাকানা, যে ভাই আল্লাহ তাআলা ছিলেন এবং কোনো স্থান ছিল না। এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে এই যে আমরা যেখানে আছি এই জায়গাটা কিন্তু মাখলুক, আমি আপনি কিন্তু মাখলুক, বিশ্বজগতের যা কিছু আছে সব কিছু কিন্তু মাখলুক, কিন্তু এই মাখলুক সৃষ্টির পূর্বে কিন্তু আমাদের আকীদা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জাত ছিল এবং আল্লাহ তাআলার সিফাত ছিল, এছাড়া দুনিয়ার আর কোনো কিছুই ছিল না। এরপর আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেছেন তখন তিনি এই সব কিছুকে তিনি অস্তিত্বে এনেছেন বা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। তো ইমাম আবু হানিফা ওইটাই বলছেন যে কানাল্লাহু তাআলা ওয়ালা মাকানা, যে ভাই তুমি যে প্রশ্ন করছো যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়, যে তুমি যে এই যে আইনা দ্বারা আমাকে প্রশ্ন করে বোঝাতে চাচ্ছ যে আল্লাহর জন্য একটা স্থান সূচক জবাব আপনি আমাকে দেন, তো ভাই আল্লাহ তাআলা তো এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না। এরপর তিনি আরো স্পষ্ট করছেন যে কানা ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা,
যে ভাই আল্লাহ তাআলা তো এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না, কোনো সৃষ্টি ছিল না। এরপর বলছেন যে কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন আইনুন ওয়ালা খালকুন ওয়ালা শাইউন। এরপর বলছেন যে ভাই এই যে তুমি আমাকে আয়না দিয়ে প্রশ্ন করছো, এই আয়নাও তো মাখলুক। আরবি ভাষার প্রত্যেকটা শব্দ এবং প্রতিটি ভাষায় বললাম আলাল আরশি, অথবা আমি যে কোনো জবাব দিলাম। এখন আমি যদি তোমাকে এটা জবাব দিই যে ফিসসামা, এই ফিসসামা তো মাখলুক, আসমান তো মাখলুক। আমি যদি বলি যে আলাল আরশি, এই আলাল আরশ এটা তো মাখলুক, তো তুমি আমার কাছে আইন আল্লাহ দ্বারা কিভাবে সুয়াল করছো? এরপর বলতে যে এই যে আইন আল্লাহ, আইনা যে শব্দটা, এই আইনা শব্দটা সৃষ্টির পূর্বেও তো আল্লাহ তাআলা ছিলেন। তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই ইবারতের খোলাসা যেটা উনি বুঝাতে যাচ্ছেন সেটা হলো যে ভাই আল্লাহ তাআলা এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না। সুতরাং আল্লাহ তাআলার জন্য কোনো স্থান সাব্যস্ত করা এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা না। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের কি না আকীদা না। এবং তিনি পরোক্ষভাবে এই বিষয়টাও বুঝাতে চাচ্ছেন যে আইনা দ্বারা যে প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নের জবাবটাও সঠিক না। এখন দেখেন আমাদের অনেকে দেখবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বর্তমানে তথাকথিত সালাফি আকীদা, এই আকীদাতে তারা পেশ করতে চেষ্টা করে, বা তারা বলতে চায় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সালাফি আকীদার মানে ব্যক্তি ছিলেন। এখন দেখেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আইন আল্লাহ, তারা কিন্তু আপনাকে জবাব দিবে যে আলাল আরশি, অথবা জবাব দিবে যে ফিস সামাই। কিন্তু তাদের আকীদা অনুযায়ী যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হতেন তাহলে কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদের মতোই জবাব দিতেন। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু ফিস সামাও বলেননি, অথবা তিনি আলাল আরশিও তিনি বলেননি। তিনি বলেছেন কি তুমি যে এটা দ্বারা আমাকে প্রশ্ন করছো যে ভাই এর পূর্বেও তো আল্লাহ তাআলা ছিলেন, তার মানে আল্লাহ তাআলাকে কোনো মাকানে সাব্যস্ত করা বা কোনো জায়গাতে সাব্যস্ত করা এমন কোনো কিছুই করা যাবে না। এখন আপনাদের মনে হয়তো একটা ইশকাল আসতে পারে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখানে বলতে চাচ্ছেন যে আইনা দ্বারা সুয়াল করা যাবে না, আইনা দ্বারা যে সুয়ালটা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জানি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা দ্বারা সুয়াল করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইনা দ্বারা সুয়াল করেছেন, ইমাম আবু হানিফা যদি সে আইনার সাথে একমত না হয় তাহলে তো দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাআরুজ হয়ে গেল। এখানে আসলে আমাদের প্রথম কথা যেটা যে মুসলিমের যে হাদিসটা, এই হাদিসের আলফাজের মধ্যে ইখতিলাফ আছে। যদি আমরা সনদের এতেবারে ধরি যে মুসলিম শরীফের বর্ণনাটা সনদের দিক থেকে সহিহ, তো আসলে এইটার ব্যাখ্যাটা কি? এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় একটা ওনার আখলাক ছিল যে উনি মানুষের আকল অনুযায়ী তাদের সাথে কথা বলতেন। অর্থাৎ যে ব্যক্তি যে বিষয়ে কথা বললে সে বুঝবে, তিনি ঠিক তার সাথে ঠিক হুবহু ওই ভাষাতেই বা ওইভাবেই তাকে প্রশ্ন করতেন এবং ওইভাবেই তার থেকে জবাব তালাশ করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন আল্লাহ দ্বারা সুয়াল করেছেন, আইন আল্লাহ দ্বারা সুয়ালের উদ্দেশ্য হচ্ছে ওই বাদীর যে আকল, ওই বাদীর আকল অনুযায়ী বাদীকে প্রশ্ন করা। মানে ওনার উদ্দেশ্য হচ্ছে যে বাদী মানে আপনার মক্কার প্রতিটি ঘরে ঘরে থাকা বা জমিনে থাকা যে সমস্ত মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোর উপাসনা সে করে কিনা, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। কিন্তু বাদী যখন বলেছে ফিসসামা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে আসলে বাদী মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, অনুরূপভাবে মক্কার যে প্রতিটি ঘরে ঘরে যে সমস্ত মূর্তি আছে এই মূর্তিগুলোর উপাসনা সে করে না। এখন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে এই যে ব্যাখ্যাটা আমি করলাম, এই ব্যাখ্যাটা কি আসলেই ইমামদের ব্যাখ্যা কিনা? হ্যাঁ, এটা অবশ্যই ইমামদের ব্যাখ্যা। যেমন আমরা বর্তমান আহলে হাদিস যারা আছে এদের থেকেও বড় আহলে হাদিস ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল মুফহিমের মাঝে উনি এই ইবারতটা এইভাবে স্পষ্ট করেন যে আইন আল্লাহ هذا السؤال من النبي صلى الله عليه وسلم تنزل مع الجارية على قدر فهمها। অর্থাৎ আইন আল্লাহ যে সুয়ালটা, এই সুয়ালটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাদীকে করেছেন, তিনি বাদীর আকল অনুযায়ী তাকে প্রশ্নটা করেছেন। إذ أراد أن يظهر منها ما يدل على أنها ليست ممن يعبد الأصنام والحجارة التي في السماء فأجابت بذلك। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল কি যে মক্কার ঘরে ঘরে থাকা বা জমিনে থাকা যে মূর্তিগুলো আছে, পাথরগুলো আছে, এই পাথরগুলোর ইবাদত সে করে কিনা। পরে যখন সে বলেছে ফিসসামা, তখন বুঝতে পেরেছেন যে সে মূর্তিগুলোর উপাসনা করে না। এরপর দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই কারণে আইনা দ্বারা সুয়াল ইশকাল করেছেন, ইমাম কুরতুবী এই কথাটাই বলছেন যে ওয়া আইনা যারফুন ইউসআলু বিহি আনিল মাকান, যে ভাই আইনা, এই আইনা দ্বারা তো মাকান সম্পর্কে প্রশ্ন করা হয়, এইজন্য মাকান ভিত্তিক জবাব আবু হানিফাও দেয়নি। ওয়াহুয়া লা ইয়াসিহু ইতলাকুহু আলা আল্লাহি তাআলা বিল হাকিকা, মানে হাকিকি অর্থে আইনা শব্দটা আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করা সহি হবে না। ইদিল্লাহু তাআলা মুনাজ্জাহুন আনিল মাকান কামা হুয়া মুনাজ্জাহুন আনিজ জামান বাল হুয়া খালিকুজ জামানি ওয়াল মাকান ওয়া লাম ইয়াজাল মাওজুদান। কারণ আল্লাহ তাআলা জামান থেকে চিরপবিত্র, তিনি মাকান থেকেও চিরপবিত্র, এবং আল্লাহ তাআলা হচ্ছেন এই মাকানের স্রষ্টা, এই জামানের স্রষ্টা, যেটা আবু হানিফার মধ্যে যে কথাটা বলেছেন যে আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা। সুতরাং তুমি আল্লাহ তাআলাকে এই আইনা দ্বারা কিভাবে তুমি সুয়াল করো?
ওয়ালা জামানা ওয়ালা মাকান ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না, যখন কোনো মাকান ছিল না। সুতরাং আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন যেমনি ভাবে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে ছিলেন। তো আমরা যেটা বুঝতে পারলাম যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আইনা দ্বারা সুয়ালের বিষয়টাকে তিনি মানে পরোক্ষভাবে তিনি এটাকে মানে সমর্থন না করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুয়াল করা, এই দুটার মধ্যে কোনো তাআরুজ নাই। দ্বিতীয় যে বিষয়টা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে আল্লাহ তাআলাকে স্থানের মুখাপেক্ষী মনে করতেন না বা তিনি তার জন্য স্থান সাব্যস্ত করতেন না, এটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আরেকটা ইবারতের মাধ্যমেও স্পষ্ট হয়। যেমন তিনি আল ওয়াসিয়ার মধ্যে বলেন, ওয়ালাউ কানা মুহতাজান ইলাল জুলুসি ওয়াল করারি ফাকাবলা খালকিল আরশি আইনা আল্লাহু তাআলা। খুব গুরুত্বপূর্ণ সুয়াল যে তুমি যদি ভাই কথা বলো যে আল্লাহ তাআলা আরশে উঠলেন বা তিনি আরশে আছেন, ফাকাবলা খালকিল আরশি আইনা আল্লাহু তাআলা, যে আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তাহলে কোথায় ছিলেন? কিছুদিন আগে শুনলাম যে মুজাফফর বিন মুহসিন উনি একটা আলোচনার মধ্যে বলতেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে এইভাবে যে মানে আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন, বলতেছেন এই ধরনের সুয়াল করা হচ্ছে হারাম। আবু বকর জাকারিয়া সাহেব এইভাবে বলেছেন যে এই ধরনের প্রশ্ন করা যাবে না। তো হারাম যদি হয় তাহলে কি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হারাম কাজ করলেন? তো তারাই তো বলেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদার সাথে আমরা একমত না। তো তারা যদি একমত হয় তো তারা যেটাকে হারাম বলে ইমাম আবু হানিফা বা সেই সুয়াল কিভাবে করেন? আসলে এখানে বিষয়টা হলো যে তারা মানে জোর করে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তাদের আকীদাতে নিতে চায়, কিন্তু বাস্তবিকভাবে চার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেউ বর্তমানে যে তথাকথিত যে সালাফি আকীদা, এই আকীদাতে তারা ছিলেন না। এখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা যে ফাকাবলা খালকিল আরশি আইনা কান আল্লাহ, আল্লাহ তাআলা কোথায় ছিলেন, এই সুয়ালটা হলো মানে ওই যে বললাম ইবারত মুখতাসার হয় আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির। যে এখানে আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা হলেন এমন এক জাত যে জাত কোনো স্থান এবং কোনো সময়ের সাথে সম্পৃক্ত না। এখন আপনি যদি একথা বলেন যে আল্লাহ তাআলা এখন আরশে আছেন, তাহলে কিন্তু বোঝা যায় যে আরশ সৃষ্টির পূর্বেও আল্লাহ তাআলা কোনো না কোনো স্থানে ছিলেন। যেমন আমরা এখন আমি কিছুদিন আগে বাড়িতে ছিলাম, এখন আমি এখানে এসেছি, আবার কিছুর পর আমি আরেক জায়গাতে যাব। মানুষ স্থানের বাহিরে কখনো যেতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষ ছিলেন, উনি স্থানের বাহিরে কখনো যেতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা উনি কিন্তু স্থানের স্রষ্টা, উনি কিন্তু জামানের স্রষ্টা। সুতরাং স্থান এবং জামান সৃষ্টির পূর্বেও তিনি স্থান এবং জামান ছাড়া তিনি ছিলেন, সুতরাং এখনো তিনি স্থান এবং জামান ছাড়াও কি তিনি আছেন। আল্লাহ তাআলা জাতটাই হলো এমন যে জাতের সাথে স্থানের কোনো সম্পর্ক নাই, যে জাতের সাথে মাকানের কোনো সম্পর্ক নাই। তো আবু হানিফা রাহমাতুল্লাহি এই কথাটাই বলছেন যে আল্লাহ তাআলা স্থান সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন। তুমি যদি এই কথা বলো যে আল্লাহ তাআলা আরশে আছেন, তো আরশ তো মাখলুক, যেই সত্তা আরশে থাকতে পারে সেই সত্তা আরশ সৃষ্টির পূর্বে তিনি তাহলে কোথায় ছিলেন? কারণ এই যে আমি বললাম আপনাকে যে আমি হচ্ছে এমন একজন মানুষ যে আমার সাথে স্থান সবসময় থাকতে হবে, আমি আপনি স্থানের বাহিরে কখনো যেতে পারবো না। আমরা মায়ের গর্ভে যখন ছিলাম তখনও স্থানে ছিলাম, এখনো স্থানে আছি, মরার পরেও আমরা স্থানে থাকবো। কিন্তু আল্লাহ তাআলা এমন এক জাত যিনি মাকানের স্রষ্টা, সুতরাং তিনি মাকানের মধ্যে থাকবেন এটা অসম্ভব, এটা হচ্ছে কি অসম্ভব। এজন্য উনি বলছেন যে আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন। তো এই ক্ষেত্রে ইবারতের ক্ষেত্রে শেখ সাইদ ফুদা হাফিজাহুল্লাহ ওনার আকিদাতুত তাহাবিয়ার মধ্যে মানে আপনার শারহুল আকিদাতুত তাহাবিয়া যেটা ওনার শারহুল কাবির নামে, ওখানের মধ্যে তিনি এই ইবারতটা বোঝানোর ক্ষেত্রে তিনি বলেন যে সালাফিদেরকে তোমরা এইভাবে দুইটা প্রশ্ন করতে পারো। এক নম্বর প্রশ্ন হচ্ছে এরকম যে ভাই তুমি যদি বলো যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আরশ সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন। তাকে সহজভাবে মানে প্রশ্ন করেন যে ভাই আল্লাহ তাআলা কি আরশ সৃষ্টির পূর্বে কোনো মাকানে ছিলেন না মাকানে ছিলেন না? যদি তারা বলে যে আল্লাহ তাআলা কোনো মাকানে ছিলেন, তাহলে দেখেন এখানে কত মারাত্মক একটা আকীদা সাব্যস্ত হয়। সেটা হলো আল্লাহ তাআলার জাত এবং সিফাত ছাড়া ওই মাকানটাও কিন্তু মানে মাখলুক না। বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? যখন আমরা যেটা বলি আল্লাহ তাআলার জাত এবং সিফাত এই দুইটা মাখলুক না, এছাড়া বাকি যা আছে সব মাখলুক। এখন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বেও কোনো স্থানে ছিলেন, তাহলে কিন্তু বোঝা যায় আল্লাহ তাআলার জাত এবং সিফাতের যেমন শুরু নাই, ঠিক তেমনি ওই মাকানেরও শুরু নাই, ওই মাকানেরও কি নাই শুরু নাই। এটা আমাদের আকীদার সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক। মানে খালিকু কুল্লি শাইইন, এই কুল্লি শাইউনের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত, এর মধ্যে কোনো কিছু এর থেকে বাদ নাই। মাকান বলেন, জামান বলেন, সবকিছুর স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। এগুলোর একটা সময় এগুলো শুরু হয়েছে। তো সাইদ ফুদা হাফিজাহুল্লাহ ওখানে কথাটা এইভাবে বলছেন যে তাদেরকে তুমি জিজ্ঞাসা করো যে আল্লাহ তাআলা জাত সৃষ্টি যেটা, এই জাত সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কোনো মাকানে ছিলেন কিনা। যদি তারা এই কথা বলে যে কোনো মাকানে ছিল, তাহলে তো বোঝা যায় কি ওই মাকান আল্লাহ তাআলা জাতের মতো অনাদি, এটা সুস্পষ্ট গুমরাহি আকীদা। যদি তারা বলে যে আল্লাহ তাআলা কোনো মাকানে ছিলেন না, তাহলে সুস্পষ্টভাবে এটা সাব্যস্ত হয়ে যায় যে আল্লাহ তাআলা এক জাত একটা সময় মাকান ছাড়া ছিলেন। দ্বিতীয় তাদেরকে প্রশ্ন করো যে আল্লাহ তাআলার জাত মাকান আরশ সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন কিনা। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সালাফিরা এখানে অনেকে অনেক ধরনের বক্তব্য দেয়
যে আল্লাহ তাআলার জাত সিফাত মাকান সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন কিনা। যদি তারা এই কথা বলে যে হ্যাঁ আল্লাহ তাআলা জাত এবং সিফাত মাকান সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন, তাহলে যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলার জাত মাকান সৃষ্টির পূর্বেই তিনি মাকান ছাড়া থাকতে সক্ষম ছিলেন। এখন কথা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য যেটা, যা মাকান সৃষ্টির পূর্বে যদি তিনি মাকান ছাড়া থাকতে সক্ষম হন এবং মাকান সৃষ্টির পূর্বে যদি তিনি পরিপূর্ণ রূপে তার জাতের মাঝে কোনো ত্রুটি না থাকে, তাহলে সেই জাত কেন মাকান সৃষ্টির পর তিনি আরশে বসতে হবেন, কেন তিনি আরশে আসতে হবেন? আবু হানিফা এই কথাটাই বলছেন যে ভাই তুমি যদি বলো যে ওয়ালাউ কানা মুহতাজান ইলাল জুলুসি ওয়াল করারি ফাকাবলা খালকিল আরশি আইনা কান আল্লাহ, যে আল্লাহ তাআলা তাহলে কোথায় ছিলেন। এরপর যে বিষয়টা আমাদের সালাফি ভাইরা এখানে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ওনাদের কাছে আনার জন্য তারা যেটা দেখা যায় যে তারা একটা সুয়াল করেন, যে আবু হানিফা রাহমাতুল্লাহি বলেছেন লা আরিফু রাব্বি ফিস সামাই আও ফিল আরদি ফাকাদ কাফার। সহজে এবারটা যদি বুঝি, যেমন ধরেন আমি বললাম যে আমি জানি না আমার বাবা কি গ্রামে না ঢাকায়। আমার এই কথা দ্বারা কি বোঝা যায় যে আমার আব্বা গ্রামে আছেন? আমার এই কথা দ্বারা কি বোঝা যায় আমার আব্বা ঢাকাতে আছেন? কোনোটা কিন্তু নির্দিষ্টভাবে বোঝা যায় না। বাকি এই জিনিসটা কিন্তু ঠিকই বোঝা যায় যে আমার আব্বা হয় গ্রামে আছেন না হয় ঢাকায় আছেন, এই দুইটার যে কোনো একটা কিন্তু বোঝা যায়। তো ইমাম আবু হানিফা বলছেন কোনো ব্যক্তি যদি এই কথা বলে আমি জানি না আমার রব আসমানে না জমিনে, সে কুফরি করলো। কেন কুফরি করলো? এজন্য সে কুফরি করলো কারণ সে আল্লাহ তাআলার জন্য দুইটা স্থানে যে কোনো একটা স্থানে আকীদার সাথে রাখে। অথচ সালাফি ভাইরা এটা পেশ করে বলে কি যে আবু হানিফা এটা বিশ্বাস করতেন যে তিনি আরশে আছেন। আমি যদি বলি যে আমার ভাই মানে গ্রামে না ঢাকায় আমি জানি না, এই কথা দ্বারা তো নির্দিষ্ট কিছু বোঝা যায় না। তখন আপনি কিভাবে কথা বলেন যে এটা দ্বারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বাস করতেন আল্লাহ তাআলা আরশে আছেন? এরপর আবু হানিফা আরো স্পষ্ট করছেন, উনি বলছেন ওয়াকাদা মান ক্বালা ইন্নাহু আলাল আরশি। অনুরূপভাবে যে ব্যক্তি একথা বলবে যে আল্লাহ তাআলা আরশে আছেন সেও কুফরি করলো। কারণ একজন মানুষ তার আকল অনুযায়ী আল্লাহ তাআলার জন্য তিনটা জিনিসই সাব্যস্ত করতে পারে। সে হয় বলবে জমিনে আছে, না হয় বলবে আসমানে আছে, না হয় বলবে সে আরশের উপর আছে। এই তিনটার বাহিরে তার পক্ষে যাওয়া সম্ভব না। বাকি আপনি এই তিনটার যেটাই বলেন না কেন, আরশ বললেও মাকান সাব্যস্ত হয়, জমিন বললেও মাকান সাব্যস্ত হয়। অনুরূপভাবে আপনি যদি আল্লাহ তাআলার জন্য আসমান সাব্যস্ত করেন তাও মাকান সাব্যস্ত হয়। আর এই তিনটা জিনিস সৃষ্টির পূর্বেও আল্লাহ তাআলা ছিলেন, সুতরাং আল্লাহ তাআলার জন্য মাকান সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। তো এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখানের মধ্যে আল্লাহ তাআলার জন্য এইভাবে বলেন যে আল্লাহ তাআলা মানে মাকান থেকে চিরপবিত্র। তো ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহির আকীদাতুত তাহাবিয়া সম্পর্কে আমরা সকলেই জানি। সেখানে তিনি ভূমিকার মধ্যে স্পষ্ট আকারে দাবি করেছেন যে আমি এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদাটা উল্লেখ করব। কিন্তু দেখেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে কোথাও এই কথাটা বলে নাই যে ইমাম আবু হানিফা বলেছেন ইন্নাল্লাহা আলাল আরশি, যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। এই কথা ইমাম আবু হানিফা কি করেননি? বলেননি। বরঞ্চ তিনি এভাবে বলেছেন যে তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত, আল্লাহ তাআলা বিভিন্ন সীমা পরিসীমা থেকে চিরপবিত্র। অর্থাৎ যেই কথাটাই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলার জন্য মাকান সাব্যস্ত করা যাবে না, উনি কথাটাই বলেছেন যে 6টা দিকের কোনো দিক আল্লাহ তাআলা এখানে থাকতে পারেন না। আল্লাহ তাআলা বিভিন্ন মাকান, বিভিন্ন জামান, এই সব কিছু থেকে তিনি কি চিরপবিত্র। এবং আমরা যদি দেখি যে আমাদের পরবর্তীতে যারা বিভিন্ন ইমামরা তারা এটাকে আরো সহজভাবে এইভাবে উল্লেখ করেছেন যে হুয়াল আন আলা মা আলাইহি কান। আমাদের ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটাকে আরো এভাবে বলেছেন। বাকি পরবর্তীরা হয়তো বা এবারটাকে একটু সহজভাবে উল্লেখ করেছেন। বাকি ইমাম আবু হানিফার সাথে পরবর্তীতে কোনো তাআরুজ নাই। বাকি এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য যে আইন আল্লাহ তাআলা যদি আপনি কোনো সালাফিকে প্রশ্ন করেন সে আপনাকে বলবে আলাল আরশি বা ফি কুল্লি মাকান বা মানে ফিস সামাই, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু এই ধরনের জবাব কি করেননি? দেননি। সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা সম্পর্কে কোনো স্থানে থাকার আকীদা রাখতেন না, বরং তার আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন। অথবা এইভাবে বলতে পারি তার এবারত যেটা যে আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না, সুতরাং আল্লাহ তাআলা এখনো তেমন আছেন, সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন। সর্বশেষ একটা এবারত দিয়ে আমি শেষ করি যে আমাদের এই যে আত-তামহিদ লিকাওয়াইদি তাওহীদ, আমাদের মাতুরিদি আকীদার বা হানাফি আকীদার প্রসিদ্ধ একটি কিতাব। এখানের মধ্যে দেখেন উনি স্পষ্ট আকারে লিখেছেন যে ওয়াকালা কাসীরু মিনান নাস কাল ইয়াহুদ ওয়াল মুজাসসিমা ওয়াল কাররামিয়া ওয়া গুলাতির রাওয়াফিদ ইন্নাল্লাহা তাআলা মুতামাক্কিনুন ফিল আরশি। অর্থাৎ আল্লাহ তাআলা আরশে আছেন, এটা হচ্ছে ইহুদি, কট্টর শিয়া, দেহবাদী ওদের আকীদা। এটা আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাতের কিনা আকীদা না, এবং এটা মোটেও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আকীদা রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।